আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার মতে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার মতে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলার কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলার কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলার মতো উল্লাসে করি বাংলার চিৎকার, আমি সব দেখে শুনে খেতে গিয়ে করি বাংলার চিৎকার। বাংলা আমার দীপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীরে ধরে। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলা আমার দীপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীরে ধরে। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি জাতিকে মহান বরণ করেছি বিনয় শ্রদ্ধায়, আমি সেটার নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ তুমি। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ তুমি। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর।
বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের। আমি একবার দেখে বারবার দেখে দেখে বাংলার মুখ, বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের। আমি একবার দেখে বারবার দেখে দেখে বাংলার মুখ। গানটা খুব ভালো, তাই না? আচ্ছা, সবাই ভালো থাকবেন। অনেকে ভাবছেন আমি এই প্রথম মুখোপাধ্যায় গান চালু, উনি তো, আপনি তো দক্ষিণপন্থী রাজনীতি করেন না, একদম মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। দেখুন, শিল্পী যারা হয় না তারা সবাইকে ভালো না তার গুণগুলোকে ভালোবাসে। গুণগুলো, কারণ তিনি, আপনি যে শিল্পী, প্রথম মুখোপাধ্যায় ফুল দিয়েছেন, উনি একজন শিল্পী, লেখক, এটা তার একটা বড় ব্যাপার। আমরা রবীন্দ্রসঙ্গীত করি, লিখেছেন তো রবীন্দ্রনাথ। সেই জন্য গুণগুলোর সঙ্গে ব্যক্তি কি করছে এটা ভাবা উচিত। আপনি যখন গান গাইবেন, গান আপনার কাছে তার সুর, তার কথা, এগুলোই ভালো লাগবে। তিনি কোন দর্শনে বিশ্বাস করেন সেটা সেই স্থানে চলে, মানুষ আমার গ্রহণ করবে। আচ্ছা, এরকম আছে, তাদের আমি মনে করছি না। মানে একটা লোক, মানে যারা দেশের ক্ষতি করছে, মানুষের টাকা নিয়ে নয় করছে, মানুষের ধন সম্পদ লুট করছে, যারা যাদের পাল্লায় করে আর্জি করে অভয়া বিচার পায়, যে সময়ে এই পশ্চিমবঙ্গে যা জীবনে কোনদিন হয়নি, স্বাধীনতার পর থেকে লুটেরাদের রাজত্ব, মানে কত কিছু যে হয়েছে, সেই নন্দীগ্রাম থেকে শুরু চলছে পথে নামালো সব শিল্পীকে। তোমাকে এই দেবো, তোমাকে ওই দেবো, তোমাকে মন্ত্রী করবো, তোমাকে উপদেষ্টা কমিটিতে ঢুকিয়ে দেবো, নচিকে থেকে ঢুকে দেবো, জলের উপদেষ্টা কমিটি। ভালো শিল্পী ছিল বামপন্থী আমলের। নচিকেতার গানগুলো দেখুন, আর এখন গাইছে নচিকেতার গানগুলো দেখুন, আকাশ পাতাল পার্থক্য হয়ে গেল। তো এরা সমর্থন করলো, পথে নামলো, আর হয়ে কেউ কেউ পরে বুঝতে পেরে ভাবতে পারেন অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এগেন্স্টে দাঁড়িয়ে মিনি চক্রবর্তী জিতে গেল, দিল্লি দর্শন করিয়ে দিয়েছে। তো মানুষকে মানুষকে ঢুকাও আর সিপিএমের বিরুদ্ধে কথা বলা, তাহলে আর ঢুকতে পারবে না সিপিএম। আমাদের তৃণমূল সরকার ভালোই বুঝেছেন যে আগে এই কাজটি করবে, এই কাজটি করলে এরা মুখ বলতে পারবে না সিপিএমের বিরুদ্ধে। এরা সিপিএমের একদম কট্টর পরিপন্থী হয়ে যাবে, কারণ সিপিএমের
ভেতরে আয়রন জায়রনটা একটু কম আছে। সিকিমের মধ্যে ছিল, থাকবে না এমন না, যারা কোন রাজনৈতিক কোন দর্শনে চলে গেছে, এগুলি পরে ধান্দা বাঁধা, যাদের ধান্দার দরকার আছে। দেখতে পাচ্ছি গোলাম খুঁজি কাকা ঘুরছে, একটা পঞ্চায়েত সদস্য থেকে কাউন্সিলর থেকে শুরু করে একদম পৌর প্রধান, কর্পোরেটের চেয়ারম্যান, তো চারিদিকে শিল্প, নিজে ব্যবসা করো, তেলে ভাজা দোকান দাও, টাকা নিয়ে 10 লাখ 12 লাখ যা থেকে যা করেছে টাকা নিয়ে চাকরি দিয়েছে 26,000 লোকের ছাত্রছাত্রীর চাকরি চলে গেছে। তবু কত আমাদের মানসিকতা কেমন হয়ে গেছে, পাবলিক আম পাবলিক এত হাত পাতা স্বভাব হয়ে গেছে না, যে ভিখিরি করে দিয়েছে সব ষড়যন্ত্র। এগুলো ষড়যন্ত্রের একটা অংশ, অংশের মধ্যে পার্টের মধ্যেই থাকে, তাই না? আপনি আপনার মাথাটাকে খেয়ে ফেলছে, অমুকছে তমুকছে, এ ভান্ডার ও ভান্ডার, আপনি মাথা নিচু করে থাকেন, এই জায়গায় এসে গেছে পশ্চিমবঙ্গে। এইসব জিনিস আমরা দেখে নিই, আমরা একদম অবিচল থাকবো, প্রতিজ্ঞায় এত বছর। সেই 64 থেকে দমদমে আমি যখন কানা ওসমানের বিরুদ্ধে আমরা লড়াইয়ে নিয়েছিলাম, আমি জেলে গেছি দমদম সুভাষের সঙ্গে নেমে। আমি পেন্টার পঞ্চায়েত রাজ্য কমিটির একজন সদস্য ছিলাম। আমার বিজনদার কাছে শিখেছি, আমরা নির্মাল্য আগের কাছে শিখেছি। আমরা রাজ্য পেন্টার পঞ্চায়েত প্রত্যেকটা স্টেটে গিয়ে আমাদের যখন সম্মেলন হয়েছে, সিটুরু হোক, অল ইন্ডিয়া সম্মেলন, আমি গেছি, সব রাজ্যে গেছি, যেখানে যেখানে কংগ্রেস হয়েছে। তো সেই জন্য বহু মানুষ সিপিএমের আমলে চেষ্টা করেছে, পাইনি, কারণ এই রাস্তায় নেই। এই পার্টিতে যদি কেউ থাকে তাকে বার করে দেবে, আর সে যদি পার্টিতে নাও থাকে, বসে যায়, বয়সের জন্য অনেক মতবিরোধ আমাদের মধ্যে থাকে, এটাই তো পার্টি থাকবে। কিন্তু আমি আমার জায়গায় অবিচল থাকবো, আমি বামপন্থী থাকবো, মার্ক্সীয় দর্শনেই থাকবো। আর কেউ যারা ধান্দাবাজ ছিলেন, তারা রেজ্জাক মোল্লা, কি বলবো, ছিলেন আমাদের দ্বিতীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছিলেন, চলে গেছে, আবার ওখানে গিয়ে মন্ত্রী হয়েছে তৃণমূলে গিয়ে। আসলে ধান্দাবাজের রাস্তাটা আলাদাই, এখানে কিছু হয়নি, এতদিন পার্টিতে কিছু হয়নি, কারণ যারা এই পার্টির উপরে নেতৃত্ব আছে তারা অনেক ত্যাগী, তাদের ত্যাগের কথা ভাবতে পারবে। আমি দেখে এসেছি, আমি নিজের জীবন দিয়ে দেখেছি, একটা যুবক যৌবন থেকে, আমার অরিজিনাল বাড়ি দমদম, প্রাইভেট পড়ে, সুভাষদার বাড়িও প্রাইভেট পড়ে, অরিজিনাল। ওনার দাদা আমার প্রিয় মানুষ ছিল। যাই হোক, এইসব ব্যক্তিগত কথা বলার জন্য আমি দুঃখিত, দুঃখ পাবেন না। মূলেই বহু মানুষ আছে আমার পরিচিত, যারা খুব ভালো,
খুব ভালো মানুষ আছে, নেতাও আছে, কিন্তু তাদের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব হয় না, কিছু হয় না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আরো কথা বলতে এসে যায়, তবু বললাম না, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।